মুআজ্জাজ মুহতারাম সম্মানিত উপস্থিতি, আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুল আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল অত্যন্ত দয়া করে মায়া করে আজকে এই সাইয়্যিদুল আইয়াম সপ্তাহের শ্রেষ্ঠ দিন জুমার দিন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জায়গা আল্লাহর পবিত্র ঘর জামে মসজিদে রবিউল আখির মাসের দ্বিতীয় জুমার সালাত আদায়ের জন্য আমাদেরকে আসার এবং বসার তৌফিক এবং সুযোগ দিয়েছেন। সর্বপ্রথম মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করি, অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মহাগ্রন্থ পবিত্র আল কোরআনুল কারীম থেকে গুরুত্বপূর্ণ একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আয়াতের সাথে সম্পৃক্ততা রেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস মুবারক থেকে গুরুত্বপূর্ণ একটি হাদিস উল্লেখ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে নির্ধারিত অল্প সময়ের ভিতরে আমাদের জীবন ঘনিষ্ঠ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষিপ্ত কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মাঝে আমাদের জন্য কল্যাণের সমস্ত বিষয়গুলোকে স্পষ্ট করে দিয়েছেন। সাথে সাথে আমাদের জন্য যত অকল্যাণ রয়েছে, ক্ষতির বিষয়গুলো রয়েছে, অনিষ্টতা রয়েছে, এগুলোকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বর্ণনা করেছেন এবং প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এগুলো বর্ণনা করে বাস্তব জীবনে প্রশিক্ষণ দিয়ে দেখিয়ে দিয়েছেন। একজন মুমিনের জন্য এটা কল্যাণকর হয়, তার জন্য সবচেয়ে উত্তম আদর্শের এটা হয় সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন যে বিষয়গুলো সম্পর্কে আমাদেরকে নিষেধ করেছেন, এই নিষেধাজ্ঞাগুলো উপেক্ষা না করা, এগুলোর প্রতি যত্নবান হওয়া, গুরুত্ব দিয়ে এগুলোকে পালন করা, যে আসলে এই বিষয়গুলো আল্লাহ এবং আল্লাহর রাসূল যেহেতু নিষেধ করেছেন, নিশ্চয়ই এটা আমাদের জন্য ক্ষতির কারণ রয়েছে, এর মাঝে আমাদের জন্য অনিষ্টতা রয়েছে। কল্যাণের কাজ খুব বেশি করতে পারলাম না, কিন্তু ক্ষতির কাজ থেকে যদি বিরত থাকি তো এটাও আমাদের জীবনে অনেকটা কল্যাণ বয়ে নিয়ে আসে। এটা না হয় কল্যাণ করতে কিছু করলাম, কিন্তু ক্ষতির পরিমাণ যেগুলোকে কোরআন এবং সুন্নাহয় ক্ষতি হিসাবে উল্লেখ করা হয়েছে, এগুলো ব্যাপক পরিমাণ আমার থেকে হচ্ছে, তাহলে আমি একটা পর্যায়ে বড় ধরনের ক্ষতিগ্রস্তদের কাতারে আসবে। এজন্য সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে যে বিষয়গুলোকে খেয়াল রাখা উচিত একজন মুসলমানের জীবন, যে আমার জন্য অনিষ্টতার যে বিষয়গুলো রয়েছে ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সামাজিকভাবে, এই বিষয়গুলো থেকে দূরত্ব বজায় রাখা, এগুলো থেকে সতর্ক থাকা, এটা হলো একজন বুদ্ধিমানের কাজ। জ্ঞানী যারা, তারা এই বিষয়টাকে একটু সতর্ক রাখেন এবং খেয়াল রাখেন। আমরা হাদিস থেকে বেশ অনেকগুলো বিষয় এমন পাওয়া যায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে নিষেধাজ্ঞার আওতায় নিয়ে এসেছেন, যে এই কাজগুলো তোমরা করবে। এর ভেতরেও গুরুত্বপূর্ণ আরেকটি অংশ হলো যে অনেকগুলো বিষয় আছে এমন যে বিষয়গুলো যদি করে মানুষ, তাহলে এটা হয়তো একটু বিলম্ব হয় বা এর ক্ষতিটা আসতে একটু ধীরগতি হয়, একটু পরে আসে, এরকমটা হয়। কিন্তু হাদিসের ভিতরে বিশেষভাবে এমন কিছু বিষয় উল্লেখ করা হয়েছে যে এই সমস্যাগুলো যদি তোমাদের থাকে, তাহলে এর ক্ষতিটা তুমি আখিরাতে তো পাবেই, দুনিয়াতেও নগদ এটা ভোগ করবে, এটা পাবে। তাহলে যে অপরাধের শাস্তি দুনিয়াতেই মানুষ পেয়ে যায়, আখিরাতে তো বরাদ্দ থাকে, এটা আমাদের জন্য আরো বেশি ক্ষতিকর। দুনিয়াতেই তার জীবনটা অগুছালো হয়ে যায়, বিভিন্ন ধরনের জীবনের ভিতরে ঝড় চলে আসে, ভালো সাজানো গোছানো একটা জিনিস হঠাৎ ভেঙে চুরমার হয়ে যায়, চাকার হয়ে যায়। এই জাতীয় বেশ বড় বড় কিছু অপরাধের কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। তো একজন মুমিন জীবনে তার জীবনটাকে সফল করা এবং ব্যর্থ করা
এটা অনেকটাই দায়ভার তার নিজের উপরে আসে যে আমার কার্যক্রমটা আসলে কেমন, আমার পদক্ষেপটা আসলে কেমন, আমি কি পথে হাঁটছি, কোন পথে যাচ্ছি। তো আমার প্রিয় ভাই, এখান থেকে যে বিষয়টাকে বিশেষভাবে আমি উল্লেখ করতে চাই আমাদের পারস্পরিক আলোচনার জন্য, মুযাকারার জন্য, এখান থেকে বুদ্ধিমান জ্ঞানী যারা হয়তো কিছুটা হলেও আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করি যে এমন কিছু অপরাধ রয়েছে যে অপরাধগুলো, যে গুনাহগুলো, এর ক্ষতি সরাসরি দুনিয়া থেকে শুরু হয়, দুনিয়াতেও মানুষ ভোগ করে, আখিরাতে এর বড় অংশটা বাকি থাকে, সেখানে গিয়ে আবার ভোগ করতে হবে। আমার জীবনটাকে আমাদের একটু অন্ধকার করে ফেলে এই বিষয়টি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই জায়গায় এসে আমাদেরকে বেশি পরিমাণে তাওবা এবং ইস্তেগফার করা, এবং পেছনের অতীত জীবনে এই জাতীয় যে গুনাহগুলো হয়েছে বা ভুলগুলো হয়েছে, কিংবা ভুল যে সিদ্ধান্তগুলো আমার অজান্তে আমি নিয়ে ফেলেছি, কিন্তু এখন এর ফলাফলটা আমি ভোগ করছি, আমার পরিবারের উপরে চলে আসছে, আমার সন্তানদের উপরে চলে আসছে, এই মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আন্তরিকভাবে তাওবা করে সম্পূর্ণ রুজু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসা, যে আল্লাহ হয়তো ভুল হয়েছে, এখন জানতে পারলাম, সামনে আর হবে না, এই ব্যাপারে অঙ্গীকার করলাম, ওয়াদাবদ্ধ হলাম, আয় আল্লাহ আপনি আমাদেরকে মাফ করে দেন। একজন মুমিনের সিদ্ধান্তটা এমন হওয়া উচিত সমাজ পরিস্থিতি। তো এমন কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আজকে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা আমরা করবো ইনশাআল্লাহ। তো আমাদের মূল সম্পদ যেটা আমাদের সবসময় কাছে রাখতে হবে, যেটা আমাদের একান্ত আপন, আমাদের খুব কাছের বন্ধু, যেটা হলো প্রতিদিন দৈনন্দিন আমলের ভেতরে আমাদের তাওবা ইস্তেগফার, খুব বেশি পরিমাণ ব্যাপকভাবে এই আমলটা আমাদের থাকতে হবে, এটা করা উচিত। আমরা হয়তো বুঝি না, শয়তান বুঝতে দেয় না, পরিবেশ আমাদেরকে ওই দিকে যেতে দেয় না, এটা আমাদের জন্য অনেক কল্যাণের, অনেক ভাগ্যের পরিবর্তনের এবং বিস্ময়কর কিছু বিষয় এর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে রেখেছেন। রহস্যময় এই বিষয়গুলো আল্লাহ তাআলা তাওবা ইস্তেগফার এবং দুরূদ শরীফের আমলের মাঝে রেখেছেন। আবারও বলছি কথা, রহস্যময় এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে তাওবা ইস্তেগফার এবং দুরূদ শরীফের আমলের ভিতরে রেখে দিয়েছে। এজন্য আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে যেখানে থাকি, যে অবস্থায় থাকি, যে দল করি, যে এরিয়ার বসবাস করি, আমাদের সবার জন্য একটা গুরুত্বপূর্ণ আমল, সবার জন্য উন্মুক্ত একটা আমল, সবার জন্য প্রশস্ত একটা আমল, সমস্ত কিছুর সমাধানের জন্য মৌলিক একটা যোগসূত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের পক্ষ থেকে যেটা এসেছে, এটা হলো তাওবা ইস্তেগফারের আমল এবং দুরূদ শরীফের আমল। বেশি থেকে বেশি পরিমাণ ব্যাপকভাবে সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল, যতটুকু সময় পাই, যেভাবে পাই, যে অবস্থায় আছি, সর্বদা আমাদেরকে এই আমলটা অভ্যস্ত করে নেওয়া এবং কথা যত কম বলা যায়। মানুষ যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা আমাদের অতিরিক্ত কথার কারণে আমরা বেশি পরিমাণ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। কথা যত কম বলা যায়, প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় সমস্ত কথাকে ছেড়ে দেওয়া, বয়কট করা, এটা হলো মুমিন জীবনের সাফল্যের পেছনে মূল একটা রহস্য। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগহি মুরিদুন, তুমি একজন সফলকাম মুমিন হতে চাও, তাহলে তোমার জন্য হলো এই জাতীয় অনর্থক যত কথা আছে, যত কাজ আছে, এগুলোকে ছেড়ে দাও। এই ছেড়ে দেওয়ার মাঝেই তোমার সফলতা আছে। এর ভেতরে গুরুত্বপূর্ণ গুরু রহস্য আল্লাহ তাআলা রেখেছেন, তুমি একজন সফলকাম জান্নাতি মুমিন হতে পারবে। কত বড় শক্তিশালী আমল! অতিরিক্ত কথা, এটা মানুষকে অনেক ক্ষতি করে, মানুষ এর মাধ্যমে বড় বড় অনেক কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, মিথ্যার মতো কবিরা গুনাহে লিপ্ত হয়ে যায়, গীবতের মতো বড় ধরনের মারাত্মক জঘন্যতম অপরাধে লিপ্ত হয়ে যায়। এটা হলো কথার মাধ্যমে। কাছের যারা আছেন তাদের ক্ষতি করা যায়, দূরে যে আছেন, অনুপস্থিত যে আছেন, তার ক্ষতি কথা করা যায় এর মাধ্যমে। একজন মানুষ জীবন্ত আছেন, তার ক্ষতি করা যায়। একজন মানুষ মৃত্যুবরণ করেছেন, তারও ক্ষতি এই কথার মাধ্যমে করা যায়। এত বড় জঘন্যতম এই আঘাত, এই কথা দিয়ে মানুষ মানুষকে ক্ষতি করতে পারে। এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি একজন মুমিন যদি হতে চাও, পরিপূর্ণ আত্মসমর্পিত মুসলমান যদি হতে চাও, তাহলে এই কথাটি তোমার জন্য স্পষ্ট। আল মুসলিম মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, তোমার হাত থেকে মানুষ তো বিরত থাকবেই, তোমার জবান থেকেও মানুষ যাতে নিরাপদ থাকতে পারে। তো হাত থেকে অনেকেই আমরা মারি না,
অনেককে কষ্ট দেই না, কিন্তু জবানের কষ্ট অনেক সময় আমরা ব্যাপকভাবে দেই, যেটা আমাদের জীবনটাকে অন্ধকার করে দেয়। এর ফলাফলটা অন্য জায়গায় গিয়ে লাগে। আমরা বুঝি না, না আমি তো কোনো অপরাধ করি নাই, কোনো ভুল করি নাই, এগুলো কেন হচ্ছে আমার জীবনে, এই অন্ধকার কেন আসছে, এত পেরেশানি কেন আসছে। প্রিয় ভাই, এই বড় একটা ঝামেলা, এটা অন্য জায়গায় গিয়ে পড়বেই। আল্লাহ এবং আল্লাহ রসুল আমাদেরকে খুব দরদ ভরা কণ্ঠে, মায়াবী কণ্ঠে আমাদেরকে খুব ভালোবেসে এই বিষয়টা সতর্ক করেছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানি। একজন মানুষের সৌন্দর্য হলো এটা, একজন মুমিনের সৌন্দর্য হলো এটা, তারকুহু মা লা ইয়ানি, অনর্থক যত ধরনের কাজ আছে এগুলো একজন মুসলমান ছেড়ে দেয়, এগুলোর সাথে জড়ায় না। নিজ ইচ্ছা নিজ উদ্যোগে গিয়ে এই জাতীয় যে জিনিসগুলো তার আখিরাতে কোনো কল্যাণ আনে না, দুনিয়ার ভিতরে কোনো কল্যাণ আনে না, এরকম কোনো কাজে কোনো মুমিন জড়ায় না। এটা বিশ্বনবী আমাদেরকে নির্দেশ দিয়েছে। এখন আমি প্রিয় ভাই যদি মুমিন হতে চাই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের একজন উম্মত হতে চাই, তাহলে অবশ্যই এই বিষয়গুলো আমাদেরকে লক্ষ্য রাখতে হবে, এই বিষয়গুলোকে ফলো করতে হবে। কিন্তু শয়তান করতে দিবে না, এটাও চির সত্য কথা। যে জায়গায় বেশি সফলতা, যে জায়গায় বেশি কল্যাণ, ওই জায়গায় শয়তান বেশি ঝামেলা করে রাখে, ওই জায়গায় শয়তান বেশি ধরনের মানুষকে বিপদগ্রস্ত করে ফেলে। একজন আদর্শ সতর্কবান মুসলমান তিনি খুব সাবধানতার সাথে, সতর্কতার সাথে তার জবান ব্যবহার করবেন, তার কথা ব্যবহার করবেন, তার প্রত্যেকটা শব্দের চয়ন উচ্চারণ ওইভাবেই তিনি করবেন। কারণ এগুলো অনার্থক নয়, প্রত্যেকটা কথার হিসাব আল্লাহর কাছে দিতেই হবে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা কথা এগুলোকে আল্লাহ সংরক্ষণ করে রাখছে, একটা কথাও বাহিরে যাবে না, মুছে যাবে না, মেমোরিতে সব ধারণ করা আছে। আমি মানুষকে হাসানোর জন্য, কাঁদানোর জন্য বিভিন্ন ভাবে অভিনয় যা করলাম, মিথ্যার সাথে সংশ্লিষ্ট যা কিছু ঘটালাম, এগুলো তো আল্লাহর কাছে হিসাবে আসবে প্রিয় ভাই। এজন্য আখিরাত যাতে সুন্দর হয়, এই দুনিয়াও যাতে বিপদ থেকে আমরা মুক্তি পাই, আখিরাতের জীবনেও যাতে সুখ শান্তির জান্নাত পাই, এজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি পরিমাণ নসিহামূলক আলোচনা সাহাবায়ে কেরামকে করেছেন, উপদেশমূলক কথাগুলো বলেছেন যে এটা এভাবে করো, এটার মাধ্যমে তোমার এই এই ফলাফলগুলো আসবে। তো উলামায়ে উম্মত কোরআন এবং সুন্নাহ থেকে সে কথাগুলোই মানুষকে উচ্চারণ করেন, মানুষকে শোনান, মানুষকে বলেন যে যাতে করে সবাই মিলে আমরা জান্নাতে যেতে পারি। সম্মানিত উপস্থিতি, তাহলে এমন কিছু অপরাধ রয়েছে যেগুলোর শাস্তি আল্লাহ তাআলা দুনিয়া থেকে শুরু করেন, দুনিয়াতে ভোগ করে তারপর যেতে হয়, এটা ভোগ করবেই। এই জাতীয় যে জায়গাগুলো রয়েছে সেখানে গুরুত্বপূর্ণ ভাবে প্রথমেই যে বিষয়টি আছে, মা বাবার অবাধ্য হওয়া। এই অবাধ্য সন্তান, মা বাবার অবাধ্যতা, এই যে একটা অপরাধ, এটা শাস্তি এই সন্তানকে দুনিয়াতেই পেতে হবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমার প্রিয় যুবক ভাইয়েরা, বর্তমান এই সময়ে যুগ সচেতন যারা রয়েছে সব বুঝি, কিন্তু মা বাবার সাথে উত্তম আচরণটা কেমন করতে হবে এটা অনেক সময় আমরা খেয়াল করি। একজন সন্তান এই পৃথিবীর আলো বাতাস সবকিছু যাদের মাধ্যমে আমি দেখলাম, আজকে আমি আমার পরিচয়টা যাদের মাধ্যমে আমি পেয়েছি, এটা আমার নিজের কোনো কর্তৃত্ব নয়, নিজের কোনো বৈশিষ্ট্য নয়, নিজের কোনো যোগ্যতায় নয়। বুঝতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা দিয়েছেন, মা বাবার দোয়ায় দিয়েছেন, মা বাবার মাধ্যমে আল্লাহ দিয়েছেন। তো যে সন্তান মা বাবার অবাধ্য হয়ে যায়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, তাদের সাথে খুব ঝাঁঝালো কথা বলে, তাদেরকে কথায় কথায় পারবো না, যাও তোমরা করো, তোমরা কি বুঝো, এই যুগের তোমরা বুঝো, আমাদের এই যুগ কত সচেতনতার যুগ, জেনজির যুগ, কত কিছু মা বাবাকে সবক পড়ায়, কত কিছু বুঝায়। কিন্তু প্রিয় ভাই, এই কথাগুলো একটা সন্তানের জীবনটাকে অন্ধকারের দিকে নিয়ে যায়। সব হবে, হাতের নাগালে আসছে, সব গুজগাছ, হঠাৎ করে দেখা যায় মহা এক বিপর্যয়, সব একদম নাই তুচ্ছ হয়েছে। আবার অনেক সন্তান এমন রয়েছে, বহু সংগ্রাম করতে হয়, হয়তো পরিবারকে ম্যানেজ করতে হয়, সন্তানদেরকে বুঝতে হয়, অনেক কিছু, কিন্তু মা বাবার ব্যাপারে কোনো ধরনের কোনো ছাড় নেই। সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধার সাথে মা বাবার খেদমত তিনি করেছেন।
মা বাবার গুরুত্ব তিনি দিচ্ছেন। কে কি বলছে, কোথায় কি হচ্ছে এটা নয়, প্রতিদিন মা বাবার সাথে যোগাযোগ। যাদের মা বাবা জীবিত আছে তাদের কখন কি লাগবে তাদের বলার আগে তাদের সামনে উপস্থাপন তার সাধ্যমতো তিনি করছেন। এমন একটা আদর্শ এক সন্তান। হয়তো অনেক টাকা পয়সা তিনি কামাই করতে পারছেন না, কিন্তু আল্লাহর পক্ষ থেকে অদৃশ্যভাবে অনেক রহমতের ভান্ডার তিনি লাভ করেছেন। তার অনেক জিনিস গুরুত্বপূর্ণ, বহু বড় বড় বিপদ দেখা যায় মা বাবার দোয়ার ফসল হিসেবে এগুলো আল্লাহ দূর করে দিচ্ছেন, কাটিয়ে দিচ্ছেন। আলহামদুলিল্লাহ, সফলতার সাথে দিন দিন সামনে অগ্রসর হচ্ছে। এই বিষয়টা একটা ব্যাপক আলোচনার একটা বিষয়। কিন্তু বর্তমানে এই সময়ে আমাদের অনেক যুবক ভাই, অনেক যুবক বন্ধু কিংবা ছোট যারা আছে তাদের ভিতরে এমন কিছু জিনিস কাজ করে, আমরা পৃথিবীর সবাইকে আপন করে নিতে পারি, সবাইকে খুব কাছের করে নিতে পারি, কিন্তু মা বাবাকে কেন যেন সহ্য হচ্ছে না। মা বাবার কথাগুলো ওইভাবে আমরা নিতে পারছি না। বন্ধুকে খুব কাছে মনে হয়, আপন মনে হয়, সারাদিন তাদের সাথে যোগাযোগ, কিন্তু মা বাবা ফোন করলে সেটা কেটে দিচ্ছি, ব্যস্ততা দেখাচ্ছে, এখন অফিসে আছি, এখন এই কাজে আছি, ওই ঝামেলায় আছি। এদের বাহিরে বড় একটা অংশ ফোনেই কথা বলছি, কিন্তু অন্য কারোদের সাথে প্রয়োজন ছাড়া অপ্রয়োজনীয় অনেক কথা বলছি। কিন্তু যে জায়গা থেকে আমার সংযোগটা থাকা দরকার, যেখান থেকে আমার আলো আসছে, যেখান থেকে সবকিছুর সমাধান হওয়ার কথা আল্লাহ বলছেন, ওই জায়গাটায় আমার বড় ধরনের দুর্বলতা কাজ করছে। আমার জীবনটা অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় ভাই, বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা সরাসরি বলছেন, আল্লাহ নিজের হকের সাথে এই সম্মানিত পিতা মাতার কথাটা আল্লাহ যুক্ত করে দিয়েছে। এবং জান্নাত জাহান্নামে তুমি যাবে তাদের খেদমতের মাধ্যমে, তাদের দোয়ার মাধ্যমে, তাদের ন্যাক দৃষ্টির মাধ্যমে। এটা তোমাকে করতে হবে। হয়তো অনেক সময় অনেক কথা তারা বলবেন, অনেক ধমক দিবেন, সব একান্ত আপন করে ভালোভাবে এটাকে গ্রহণ করা। যেহেতু আমার সংশোধনের জন্যই বলছেন, বা সুযোগ মতো পরবর্তীতে তাদের সাথে কথা বলা, তর্কে না জড়ানো। বর্তমানে এই সময় আমরা হয়তো এই জাতীয় বিভিন্ন বিপদগ্রস্ততার মাঝে পড়ে যাচ্ছি। তাহলে একজন সন্তানের জন্য উত্তম নসিহা যেটা আছে, লোকমান হাকিম যে নসিহা করেছিলেন তার সন্তানকে, এই নসিহাগুলো আমাদের সামনে, এই উপদেশমালাগুলো আমাদের সামনে রাখা চাই। এবং পেছনে বিগত জীবনে যদি ভুল হয়ে থাকে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তাওবা ইস্তেগফার করা, তাওবাতুন নাসুহা যেটা আছে, আন্তরিক তাওবা, এটা করা। মা বাবা যদি বিদায় নিয়ে যান, চলে যান, তাহলে তাদেরকে ভুলে না যান, তাদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রেখে তারা যাতে উপকৃত হন এমন কাজ করে, এটা একজন সন্তান হিসাবে দায়িত্ব। এটা না করলে যে ক্ষতিগুলো হচ্ছে, যে দুনিয়াতে আমি শাস্তি পাবো, এটা সত্য কথা। কিভাবে পাবো, কোন ভাবে পাবো হয়তো আমি বুঝবো না। আমি দেখবো যে 2 2 4 হিসাব করছি, কিন্তু কখনো কখনো এটা 2 2 22 হয়ে গিয়েছে। এমন ভাবে আমার জীবনের পরিবর্তনটা আসবে, এমন ভাবে ধ্বংস আসবে যেন হিসাব মিলবে না কোনো জায়গায়। এটা এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। মা বাবার হক হয়তো তারা অবুঝ ছিলেন বা বুঝেন নাই, বা অনেক কাজ করতে পারেন নাই, শেষ পর্যন্ত সেই সুযোগটা পান নাই। আমি একজন সন্তান হিসেবে বুঝলাম, তো আমার এই বুঝের জায়গা থেকে আমার মা বাবা যাতে কোনো ধরনের আল্লাহর কাছে আসামি হিসেবে না থাকেন, তারা যেন কোনোভাবে আল্লাহর কাছে অপরাধী হিসেবে না থাকেন, একজন সন্তান হিসেবে সর্বোচ্চ ভাবে চেষ্টা করা। এমন ঠেলাঠেলি না করা, আমার তো আরো 4 জন ভাই আছে, আমার তো আরো 2টা বোন আছে, তারা করে না, আমি কেন করবো? আমি করতে পারা এটা আমার সৌভাগ্য। আমি যদি করতে পারি এটা আমার সৌভাগ্য। আজকে সমাজের কিছু কিছু জায়গায় তো দেখা যায় যে একজন মা তার সমস্ত সন্তান 5 জন 7 জন সবাইকে তিনি ধারণ করেছেন, আগলে রেখেছেন, সমস্ত কিছু করেছেন। কিন্তু এখন 4-5 জন সন্তান প্রতিষ্ঠিত, কিন্তু এই মায়ের থাকার জায়গাটা ওইভাবে হচ্ছে না। বিভিন্ন সময় বিভিন্ন আলোচনা আমাদের সামনে আসে। তো আমাদের জীবনটা ধ্বংস করছে, আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি কোন জায়গায় আসে? এই মেসেজটা কোরআন এবং সুন্নাহ থেকে যদি আমরা নিই, তাহলে দেখব মা বাবার সাথে সংযোগ বিচ্ছিন্ন হওয়া একটা সন্তানকে ধ্বংসের দিকে নিয়ে যায়, একটা সন্তানকে অন্ধকারের দিকে নিয়ে যায়। তো মা বাবার হক যতটুকু সম্ভব, মৃত্যুর পরবর্তীতে তারা মারা গিয়েছেন, তো তাদের জন্য প্রতিদিন দোয়া করার আমল, তাদের জন্য কিছু না কিছু সাদাকা করা। এমন কোন দোয়া আমার জন্য শেষ এমন ভাবে না হয় যে আমার মা বাবার জন্য আমি দোয়া করছি না। প্রতিটা দোয়ার মাঝেই যেন আমার শ্রদ্ধেয় মা বাবার জন্য দোয়া থাকে। সম্ভব হলে কিছু 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 প্রতিদিন দান সাদাকা তাদের পক্ষ থেকে আদায় করা।
তারা যদি আজকে বেঁচে থাকতেন তাহলে তাদের পেছনে আমার খরচ হতো, তাদেরকে বিভিন্ন ভাবে খাবারের জন্য অন্য আনুষঙ্গিক প্রসঙ্গিক অনেক বিষয় তাদের দিতে হতো। তো এই যে একটা খরচ, এমনটা না যে তারা নাই আমি বেঁচে গেলাম, এমনটা চিন্তা করা যে আমার মা বাবা আজকে থাকলে তাদের যে অংশটা, সে অংশটা তাদের পক্ষ থেকে আল্লাহর রাস্তায় সাদাকা করে দেয়। তাদের জন্য দোয়ার পরিমাণ বাড়ানো, ইসলামের সাদাকায়ে জারিয়ার আমল করা। তাদের যদি কোনো ধরনের আমল এমন থাকে যেটার কারণে অনাদায় হওয়ার কারণে সে শাস্তি পাচ্ছে, সেগুলোকে আদায় করার চেষ্টা করা, এটা একটা সন্তানের দায়িত্ব, পবিত্র দায়িত্ব। তারা সালাত আদায় করতে পারেননি, তো সালাতের যে কাফারাগুলো আছে এগুলো জায়গা মতো উপযুক্ত জায়গায় এগুলো দিয়ে দেয়। তাদের যাকাতের যে অংশগুলো বাকি ছিল এগুলো আস্তে আস্তে দেওয়ার চেষ্টা করা, কারণ তাদের দেয়া আমানত, তাদের দেয়া সম্পদগুলো আমি ভোগ করছি, তাদের দেয়া বাড়ি, তাদের দেয়া জমি জমা এগুলো ভোগ করছি। কিন্তু তারা যদি ভুলের কারণে, ভুল সিদ্ধান্তের কারণে, না বুঝার কারণে আজকে শাস্তির আওতায় চলে আসে, আমি একজন সন্তান হিসাবে কিভাবে এটা সহ্য করব? অনেক মা বাবা এমন আছে যাদের উপর আল্লাহ সম্পদ দিয়ে রেখেছিলেন, দেশ বিদেশ সব ঘুরেছে, কিন্তু আল্লাহর ঘরে যাওয়ার জন্য তাদের যে ফরজ ইবাদতটা ছিল এটা হয়তো তারা ভুলের কারণে করতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জায়গায় এত শক্ত কথা বলেছেন, সতর্কতার সাথে প্রত্যেকটা সন্তান যারা মা বাবা হারিয়েছে এবং এই আমলগুলো করা হয়নি, তারা একটু চিন্তা ভাবনা যে আসলে বিষয়টা কি ঘটতে যাচ্ছে। ফালইয়ামুত ইনশা ইয়াহুদিয়ান ওয়া ইনশা নাসরানিয়া, এই বিধানগুলো ফরজ হয়েছে, আল্লাহর ঘরে যাওয়া খরচ করে আল্লাহ দিয়েছেন, কিন্তু সুযোগ ছিল, সমস্ত সামর্থ্যের ভিতরে ছিল, যায়নি। সে ইহুদি হয়ে মারা যায়, খ্রিস্টান হয়ে মারা যায়, আমার সাথে তার কোনো যোগাযোগ নেই, কোনো সম্পৃক্ততা নেই, কোনো ধরনের কোনো আলোচনা এই জায়গায় রাসূল আর রাখেন। যে এত গুরুত্বপূর্ণ গুরু দায়িত্ব তোমার সুযোগ থাকার পরেও তুমি কেন করলে? অপরাধ অনেক বড়, শাস্তির পরিমাণটাও আল্লাহ রাসূল ওইভাবে বলেছেন। একজন আদর্শ সন্তান যিনি, এক কথায় আমরা যদি বুঝি, তাদের জন্য আমাদের করণীয় যেগুলো রয়েছে, এটা না করলে আমরা নিজেরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। যে বিষয়গুলোতে করণীয়র ভেতরে উল্লেখযোগ্য যে বিষয়গুলো, তাদের জন্য মাগফিরাত, ইসালে সওয়াব, দোয়া, তাদের জন্য বিভিন্ন ভাবে আমল করা, এটা যেভাবে আছে। আর্থিক যে ইবাদতগুলোর কারণে তারা আটকে যাওয়ার সম্ভাবনা আছে, হাদিসে এই বিষয়গুলো আমাদেরকে সতর্ক করছে। একজন সন্তান হিসাবে সম্ভাব্য যতটুকু সম্ভব ওই জায়গা থেকে আমার মা বাবাকে উদ্ধার করার জন্য চেষ্টা করতে। নামাজের ক্ষেত্রে ফিদিয়া, হজের ক্ষেত্রে ভিন্নভাবে এটার ব্যবস্থা নেওয়া, এই জাতীয় বিষয়গুলো এখান থেকে যদি করা যায় তো আল্লাহ তাআলা হয়তো মা বাবাকে ওই জায়গা থেকে উদ্ধার করবেন। এই সন্তানগুলো নেক সন্তান হিসাবে কিয়ামতের ময়দানে দাঁড়াবে। তাহলে এই জায়গাটা অনেক ব্যাপক একটি আলোচনার জায়গা, যে আজকে বর্তমান এই সময়ে আমরা যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, অনেক সময় আমরা হিসাব মিলাতে পারছি না যে কি থেকে কি হয়ে যাচ্ছে, কেন অগোছালো ভাবে সবকিছু চলছে। আমি তো সব ঠিকঠাক মতন করতে চাচ্ছি, তারপরে এগুলো হচ্ছে না কেন, কারণ কি, এর পেছনে রহস্য কি? প্রিয় ভাই, অনেকগুলো রহস্য আছে। এর মাঝে গুরুত্বপূর্ণ একটা হলো যে আজকে মা বাবাকে মানুষ দূরে সরে দিচ্ছে, বন্ধু বান্ধবকে খুব কাছের মনে করছে, খুব আপন মনে করছে। বন্ধু বান্ধবের সাথে যোগাযোগ, আমাদের বিভিন্ন ফলোয়ার থাকে, বিভিন্ন ধরনের কাছের দূরের, অনেক সময় কাগজে বন্ধু, ফেসবুকেও বন্ধু, তাদের সাথে ঘন্টার পর ঘন্টা, মিনিটের পর মিনিট আমরা কথা বলছি, কিন্তু মা বাবা, রক্তের আত্মীয় সম্পর্ক যারা রয়েছে তাদের খোঁজ খবরটা আমরা নিতে ব্যর্থ হয়েছি। এই জায়গাগুলো আমাদেরকে ক্ষতির দিকে নিয়ে যাচ্ছে। ক্ষতি থেকে বাঁচতে চাইলে যে এখানে আমাদের কিভাবে এগুলো গুছানো সিদ্ধান্ত নেওয়া যায়, ঠান্ডা মাথায় সেই কর্মসূচিগুলো মাথায় নেওয়া, যে আমার একটা সপ্তাহের ভেতরে এতটুকু সময় আমি আমার মা বাবার জন্য দিচ্ছি, এতগুলো বিষয় আমি দিচ্ছি, আমার যে ইনকাম আছে এখান থেকে এত অংশ আমার মা বাবার জন্য আমি খরচ করব, একটা সিদ্ধান্ত নিয়ে নেয় এবং আল্লাহর কাছে দোয়া করা, আল্লাহ আমার সামর্থ্য যে আছে এটা থেকে আমি চেষ্টা করছি, মালিক গো তুমি এর মাঝে আমার বারাকাত ফায়সালা করে দাও, আমার যে ধরনের সমস্যাগুলো আছে এগুলো তুমি দূর করে দাও। এটা একটা গুরুত্বপূর্ণ পরামর্শ। এরপরে যদি আমরা যাই যে আজকে যে বিষয়গুলোর কারণে দুনিয়াতেই নগদ মানুষ শাস্তি পাচ্ছে, এর মাঝে উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ একটি অংশ হলো মানুষের উপরে অন্যায় করা, অন্যায় আচরণ করা, অন্যায় সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া, জুলুম সংশ্লিষ্ট যে বিষয়গুলো আছে, এই জালেমের কাতারে এই আওতাভুক্ত যারা হবে তারা দুনিয়াতেই শাস্তি পেয়ে যাবে। এটা এত বেশি গুরুত্বপূর্ণ একটি বিষয়,
এ ব্যাপারে আল্লাহ স্বয়ং নিজে বলছেন, হারামতু যুলমা আলা নাফসি, আমি নিজে জুলুম করি না, জুলুম পছন্দ করি না। ওয়া মা রাব্বুকা বিযাল্লামিন লিল আবিদ, কোন বান্দার উপর আল্লাহ তাআলা অন্যায় কোন সিদ্ধান্ত চাপিয়ে দেন, এটা আল্লাহ তাআলা করেন না। সাধ্যের অতিরিক্ত কোনো কিছুই আল্লাহ দেননি। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তার সাধ্য নেই, সামর্থ্য নেই, আল্লাহ চাপিয়ে দিচ্ছেন, এমন কোন জায়গায় ইসলামের ইতিহাসে কোথাও ঘটে? এটা আল্লাহ করেননি। কিন্তু আমরা মানুষরা যদি এরকম কোনো কিছু, সাধ্যের অতিরিক্ত, সিদ্ধান্তের ভুল, এরকম কোনো কিছু করি, কোন জায়গায় কোনো জুলুম, হয়তো আমি বুঝবো না, তাৎক্ষণিক এখানেই আমি দেখতে পাবো না ফলাফল, কিন্তু আজ হোক কাল হোক, 1 বছর পর হোক, 2 বছর পর হোক, এর একটা ফলাফল ভোগ করতেই হবে। জুলুমের কি শাস্তি হতে পারে, এটার ব্যাখ্যা বিশ্লেষণ বাংলাদেশের প্রেক্ষাপটে এখন আর ভিন্নভাবে দেওয়ার কোনো প্রয়োজনই নেই। এটা আমাদের সামনে একেবারেই দৃশ্যমান, স্পষ্ট। জুলুমের শাস্তি কি হতে পারে, কত ধরনের হতে পারে, যত শক্তিশালী হোক, সেটা কিভাবে ঘুরে আসে, তা আল্লাহ তাআলাই তো দেখিয়ে দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোর ব্যাপারে যদি আমরা গবেষণা করি, দেখতে পাবো আল্লাহ রাসূল এই ব্যাপারে খুব সতর্কতার সাথে অনেকগুলো শক্ত কথা বলেছেন, যে এটা কিভাবে মানুষ ভোগ করবে। আল্লাহ তাআলা এই মাজলুমের পক্ষে নিজে চলে আসেন। ওই লোকটা গুনাহগার, ওই লোকটা হয়তো নামাজ পড়ে না, সে তার ব্যক্তিগত ব্যাপার, আল্লাহর সাথে বুঝবে, কিন্তু সে যদি মাজলুম হয় আর সে যদি আল্লাহকে ডাকে, তো আল্লাহ তাআলা অবশ্যই তার পক্ষ হয়ে ওই ডাকে সাড়া দেন। এটা আল্লাহ তাআলার ওয়াদা। হাদিসের ভেতরে এই ব্যাপারে অনেকগুলো বিষয় আলোচনা এসেছে। আল্লাহ কখনো কখনো সাথে সাথে দেন না, ধরেন না, তিলকাল আইয়াম মুদাবিলুহা বাইনান নাস, ঘুরিয়ে ফিরিয়ে আল্লাহ তাআলা দিনগুলোকে একটু বিলম্ব করেন, কিন্তু আল্লাহ তাআলার ফয়সালা হলো ইন্নামা নুমলি লাহুম ইন্না কাইদি মাতিন, একটু আমি ছাড় দিচ্ছি, একটু দেখছি, অবস্থা পর্যবেক্ষণ করছি। ইন্না কাইদি মাতিন, ধরবো তো পাকড়াও করবো, শক্তভাবে ধরবে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, খুব শক্তভাবে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধরবে। তাহলে এই ব্যাপারে ইতিহাস যদি আমরা দেখি, পৃথিবী কাউকে ছাড়েনি। আমরা যত ধরনের অপরাধী এই জাতীয় দেখি, শক্ত অপরাধী যেগুলো রয়েছে, জুলুম সংশ্লিষ্ট বিষয়, বান্দার উপরে ফয়সালার ক্ষেত্রে খুব সতর্কতার সাথে, খুব সাবধানতার সাথে এই ব্যাপারগুলো দেখা, এবং এ ব্যাপারে উৎসাহ ইসলাম যেটা দেয়, ওয়াল কাযিমিনাল গায়য ওয়াল আফিনা আনিন নাস, ইসলামের উৎসাহ যে ব্যাপারটিতে, যে হ্যাঁ, তোমাদের রাগকে তোমরা কন্ট্রোলে রাখো, আল্লাহ তাআলার বাণী, তোমাদের রাগকে কন্ট্রোলে রাখো, রাগ করে রাগের মাথায় কোনো সিদ্ধান্ত তোমরা গ্রহণ করবে না, এটা তোমাদের জীবনে অনেক বড় ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে। এখন হয়তো শক্তি আছে, সামর্থ্য আছে, অনেক কিছু আছে, বুঝতে পারছো না, কিন্তু এটা তোমার জীবনে অনেক ভয়াবহ ক্ষতি নিয়ে আসবে। ওয়াল কাযিমিনাল গায়য, এটাকে কন্ট্রোলে রাখো, নিয়ন্ত্রণে রাখো। প্রকৃতপক্ষে একজন যোদ্ধা, বীর যোদ্ধাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রচন্ড রাগ এসেছে, রাগ তিনি তাৎক্ষণিকভাবে কন্ট্রোল করতে পারেন, তিনি হলেন প্রকৃত বীর যোদ্ধা। রাগ এসেছে, কার্যকর করার মতো ক্ষমতা আছে, সমস্ত বুঝ আছে, কিন্তু না, করব না। যিনি তাৎক্ষণিকভাবে এটা কন্ট্রোল নিয়ে আসতে পারছেন, তার প্রশংসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের ভেতরে রয়েছে। এই বিষয়গুলো আমাদের সংশোধনের বিষয়, এই বিষয়গুলো আমলের বিষয়। ক্ষতিকর যে কোন জায়গা থেকে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি, এর পয়েন্টগুলো আসলে কি, কোন জায়গা থেকে এই জায়গায় আমরা ক্ষতির দিকে পৌঁছে যাচ্ছি। একজন বুদ্ধিমান বিচক্ষণ কখনো এই জাতীয় ক্ষেত্রে নিজে জড়াবে না, একটু সতর্ক থাকার চেষ্টা করবে, ভাই তোরা কর, তোদের মতন তোরা যা, আমি এখানে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। আমার নিজেকে বাঁচাতে হবে, আমার সংসারকে বাঁচাতে হবে, আমার সন্তানদেরকে বাঁচাতে হবে, এর কোন সাইড এফেক্ট আমার ভিতরে আসুক সেটা আমি চাচ্ছি না। তো এই জায়গাগুলোতে আমরা ভুল করছি। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল কাযিমিনাল গায়য, রাগকে সর্বাবস্থায় তোমরা কন্ট্রোলে রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করুন। বিশ্বনবী বললেন, লা তাগদাব। কিছু সময় পরে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু নসিহত করেন, উপদেশ করেন। আল্লাহ রাসূল বললেন, লা তাগদাব। একটু পরে আবার এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে আবার কিছু নসিহত করেন। তিনি মনে করছিলেন নতুন কোনো কথা বলবেন। বিশ্বনবী তৃতীয়বার ঠিক একই কথা বললেন, লা তাগদাব, অর্থাৎ তুমি রাগ করবে না, রাগান্বিত হবে না, রাগের মাথায় সিদ্ধান্ত নেবে না। ক্রোধ এটা তোমাকে অনেক ক্ষতি করে, এটা তুমি বিভিন্ন সময় উপস্থিত সুস্থ মানুষ হঠাৎ করে তুমি স্টপ করবে, তোমার ব্রেনের ভেতরে রগগুলো ছিঁড়ে ফেলবে, এটা হলো রাগের। শয়তান মানুষকে এই রাগের মাধ্যমে, রাগান্বিত সিদ্ধান্ত নিয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করে। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে অনেকগুলো আমলের কথা বললেন।
আল্লাহ রাসূল এই জায়গায় সাহাবীকে 3 বার একই বিষয় নসিহত করলেন যে রাগ করবে না, রাগের মাথায় কোনো সিদ্ধান্ত নেবে না, এই জাতীয় বিষয়গুলো খুব সাবধানতার সাথে, কন্ট্রোলের সাথে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াল আফিনা আনিন নাস, মানুষের সাথে দয়ার আচরণ, ক্ষমার আচরণ, এটা মহৎগুণ, এটাকে ব্যবহার করার চেষ্টা করতে। প্রতিহিংসা, বিভিন্ন ভাবে যে জুলুম কেন্দ্রিক যে সিদ্ধান্তগুলো আছে, এরকম কোন বিষয় যাতে তোমাদের ভিতরে না ঘটে, না ঘটায়। এটা হলে কি হবে, আমি নিতে পারি, আমার অধিকার আছে, আমার সুযোগ আছে, আমি সব করতে পারি, কিন্তু দুনিয়াতে যে শাস্তিগুলো মানুষ পাবে সেই জায়গায় কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়টাকে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেন আইয়ু আজ্জিলাল্লাহুল উকুবা, এর যে শাস্তি, এর যে শেষ পরিণাম, এটা আল্লাহ তাআলা একদম ইউআজ্জিল, খুব দ্রুত করে দুনিয়ায় দেখিয়ে দেন যেটা কি হতে পারে। তো এই যে জায়গাটা বিশ্বনবী বিশেষ সতর্কতার জায়গায় এটাকে চিহ্নিত করে রেখেছেন যে আইয়ু আজ্জিলাল্লাহুল উকুবা, এর শেষ পরিণাম, ফলাফলটা তোমাকে দুনিয়াতে ভোগ করতে হবে। তাহলে আমার সম্মানিত উপস্থিতি, প্রিয় ভাই, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, অনেক ধরনের সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছেন। তো আমরা অনেক সময় অনেকের ক্ষতিগ্রস্ত বিভিন্ন ভাবে হই। যতদূর পারবো মানুষের উপকারে, কল্যাণের পাশে থাকবে, এটা হলো আল্লাহ রাসূলের পক্ষ থেকে আমাদের জন্য নির্দেশ। তুমি একজন ভালো মানুষ সেটা কিভাবে বুঝবা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন খায়রুন নাস আইয়ানফাউন নাস, তুমি ভালো মানুষ, কল্যাণের মানুষ, এটা হলো তুমি মানুষের জন্য কল্যাণ করো। তো বিভিন্ন ভাবে ত্রাস সৃষ্টি করা, যে আজকে বর্তমান সমাজের সামাজিক প্রেক্ষাপটগুলো যদি দেখি, বিভিন্ন জায়গায় মানুষ একে অপরকে ক্ষতিগ্রস্ত করছে, মানুষের জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা এগুলো হারিয়ে ফেলছে, হঠাৎ বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, চিন্তায় জানের নিরাপত্তা নেই, এই জাতীয় যে বিষয়গুলো চলছে, এগুলো সবগুলো জুলুমের অন্তর্ভুক্ত। যারা করছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। এখান থেকে বিরত রাখার জন্য যাদেরকে শক্তি দেওয়া হয়েছে, তারা যদি বিরত না রাখেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ব্যাপারটি স্পষ্ট বলেছেন, কুনতুল আখাকা যালিমান আও মাজলুমান, তোমার মাজলুম ভাইকে যেভাবে সাহায্য করবে, তোমার জালেম ভাইকেও তুমি সাহায্য করো। তার জুলুম করা থেকে তুমি তাকে নিবৃত্ত করে দাও, তাকে বলো যাতে জুলুমের কোনো সিদ্ধান্ত, জুলুমের কোনো অবস্থা যেন না সৃষ্টি হয়। তাহলে সামাজিক প্রেক্ষাপটে এই বিষয়টা আমাদের ভয়াবহ এক চিত্র ধারণ করে, এই ভয়াবহ চিত্র থেকে সমাজের যে একটা ত্রাস সৃষ্টি হচ্ছে বা যে একটা শাস্তি মানুষ পাচ্ছে, এখান থেকে যার যার অবস্থান থেকে এগুলোকে বিরত রাখা, এখান থেকে বের করে আনার জন্য চেষ্টা। আমার অধীনস্থ, আমার নিচের, আমার আশপাশের, আমার স্টাফ, আমার প্রতিবেশী, এদের ক্ষেত্রে যাতে সংশ্লিষ্ট কোনো অভিযোগ এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে না যায়, যতদূর সম্ভব সর্বোচ্চ চেষ্টা করা নিজেকে বাঁচানোর। কেন প্রিয় ভাই? কারণ এই বিষয়টা আল্লাহ তাআলা খুব শক্তভাবে দেখে। আল্লাহ তাআলার কোনো হক যদি হয়, সেটা আল্লাহ ইচ্ছে করলে ছাড় দিতে পারেন, বা সেটা আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। কিন্তু এই জুলুমের সিদ্ধান্তগুলো বা জুলুমের যে এই ফয়সালাগুলো, এগুলো তো বান্দা সংশ্লিষ্ট হয়ে থাকে। এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শক্ত অবস্থানের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো লিখেছেন। পৃথিবীর কোন জালেম হাসতে হাসতে, হাসি মুখে পৃথিবী থেকে বিদায় নিতে পারেনি, এটাই পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে। কোন জালেম শেষ অবস্থায় হাসতে হাসতে পৃথিবী থেকে বিদায় নিবে, কোন ধরনের টেনশন, পেরেশানি, কোনো ক্ষতি হয়নি, এমনটা পৃথিবী প্রমাণ করতে পারেনি। এটা বড় গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলার ফয়সালা, ফাকুল্লান আখাযনা বিযানবিহি, যত ধরনের এই জাতীয় অপরাধীগুলো ছিল প্রত্যেককে আমি ধরে ফেলেছি, কাউকে ছেড়ে দেই নাই। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান, আল্লাহ তাআলাকে কখনো তোমরা উদাসীন মনে করবে না, যে আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ এই বিষয়টি দেখছেন না, এমনটা কখনোই মনে করবে না। এটা আল্লাহ তাআলার ফয়সালা। তো মানুষ দুনিয়াতে তাৎক্ষণিক ক্ষতিগ্রস্ত হচ্ছে এমন যে বিষয়, এটার ভিতরে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে মানুষ জুলুম সংশ্লিষ্ট যে সিদ্ধান্তগুলো, যে ফয়সালাগুলো, যে কার্যক্রমগুলো, যে কর্মসূচিগুলো, এটাকে ভয় পায়। আগুনকে কতটুকু ভয় পাও, তার থেকে বেশি ভয় পাও। এর আশপাশেও যাবে না, যারা করছে তারা তাদের হিসাব দিবে, তারা তাদেরটা বুঝবে। কেন তুমি নিজেকে বিপদগ্রস্ত করছো? তোমার কি ভয় লাগে না নিজের জন্য, তোমার পরিবারের সন্তানদের জন্য, তোমার পরবর্তী প্রজন্মের জন্য? এই জায়গায় নিজেকে সতর্ক রাখো। পরবর্তী প্রজন্ম বিপদগ্রস্ত যে করতে না চাও, এই জায়গায় মানুষকে আল্লাহ তাআলা সেই সাবধানতা, সতর্কতার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। এরপরে আরো গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে সংশ্লিষ্ট রয়েছে। এর ভিতরে গুরুত্বপূর্ণ একটি হলো আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন।
এটা কোনো নফল ইবাদত না বা মুস্তাহাব ইবাদত না। নামাজ যেভাবে ফরজ ইবাদত, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, নিজের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করা, এটাকে ফরজ ইবাদত হিসেবে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। যারা এটা করবেন না তাদের জন্য জান্নাতকে আল্লাহ তাআলা নিষিদ্ধ করে দিচ্ছে। এখন আমি কি করি? অনেক অভিযোগ, সে এটা করেছে, তার এই অপরাধ। আমার জায়গা থেকে আমি আল্লাহর কাছে যাতে ধরা না পড়ি, সালাম কালাম, যতটুকু খোঁজ খবর নেওয়া, এটা আমার কোনো হক যদি পাই আমি আল্লাহর কাছে বলি, অবশ্যই আল্লাহ এই দুনিয়ায় দিবেন, এখানে না দিলে এর থেকে উত্তম বিনিময় আল্লাহ তাআলা আখিরাতে আমাকে অবশ্যই দিবেন। এটা যে হারিয়ে যাচ্ছে এমনটা নয়, কিছু জিনিস আখিরাতের জন্য রাখতে হয়। ওই জায়গায় বিপদগ্রস্ত হলে যাতে ওই জায়গাগুলো থেকে এটা পাওয়া যায়। অনেক সময় মানুষের গীবত শিকায়ত অনেক কিছু করে। আমাদের আকাবির বুজুর্গরা এমন কিছু কথা বলছেন যে আমাদের মনে চায় যে তাদের কিছু পুরস্কার দিতে, কারণ আমার জীবনের গুনাহগুলো তারা নিজেদের জীবনে নিয়ে যাচ্ছে, তাদের জীবনের ন্যাকগুলো আমাকে দিয়ে দিচ্ছে। যত সমালোচনা হবে, যত গীবত হবে, এর মধ্যে আমি লাভবান হচ্ছি। আমার গুনাহগুলো তাদের আমলনামায় চলে যাচ্ছে, আর তাদের নেকিগুলো আমার আমলনামায় চলে আসছে। তারা আমাকে অনেক উপকার করছে। আমাদের সামর্থ্য থাকলে তাদেরকে তো উপকৃত করা, তাদেরকে কিছু হাদিয়া দেওয়া, এটা উচিত। যারা গীবত শিকায়ত সমালোচনায় সারাদিন মানুষের পিছনে লেগে সমালোচনা করছে, তো তাদেরকে এইভাবে পুরস্কৃত করা উচিত যে ভাই, আখিরাতের জীবনে তুই আমাকে অনেক উপকৃত করছিস, তোমার মাধ্যমে আমি অনেক উপকৃত হচ্ছি। তো প্রিয় ভাই, এই জায়গাটা বড় গুরুত্বপূর্ণ। আত্মীয়তার বন্ধন এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় অনেক অভিমান আসে, অনেক মান অভিমান এগুলো এখানে কাজ করে। অভিমান ভেঙে এখানে সবচেয়ে বিষয় যে গুরুত্বপূর্ণ যেটা, এটা হলো যে আমার জায়গা থেকে এই রক্তের বন্ধনটা যাতে ছিন্ন না হয়। যেহেতু আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এক জায়গা থেকে আমাকে সে বঞ্চিত করেছে, আমার মালিক তো এত দুর্বল নন, এত অক্ষম নন যে আমাকে দিতে পারবেন না। আমার মালিক তোমাকে অগণিত ভাবে, অসংখ্য ভাবে, অসংখ্য রাস্তায় আমার কাছে এর থেকে কল্যাণের, এর থেকে আরো ব্যাপক পরিমাণ উন্নত জিনিস দিতে পারেন। কি বলেন? দিতে পারেন কি পারেন? তো আল্লাহর কাছে ওইভাবে বিশ্বাস রাখা, নিজের জায়গা থেকে, নিজের অবস্থান থেকে যে আত্মীয়তার বন্ধন। আজকে অনেক সময় অনেক আলোচনা এমন যে দূরের অনেক বন্ধু, ফেসবুক বন্ধু, অপরিচিত বন্ধু, তাদের পেছনে যথেষ্ট বলিদান করছে, কিন্তু আপন ভাই তার ছায়াও পাচ্ছে না। বাবা মারা গেছে, বোনকে বাড়িতে আসতে দিচ্ছে না, ফুফুদের সম্পত্তি তারা পাচ্ছে না, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক নেই, চাচা ভাতিজার সাথে সম্পর্ক নেই। এই জাতীয় বহু দুর্ঘটনার অনেক চিত্র আমাদের সমাজের ভিতরে সামাজিক ভাবে দেখা যায়। কে গুনাহগার, কে অপরাধী, আল্লাহ তাআলা চূড়ান্ত ভাবে বিচার করবেনই। আমার জায়গা থেকে আমি যাতে ক্ষতিগ্রস্ত না হই, আমার রিজিকটাকে যাতে আমি বন্ধ করে না দেই, আমার হায়াতটাকে যেন আমি কমিয়ে না দিই। কেন এই কথা বলছি? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি তোমার রিজিকে যদি ব্যাপকতা, প্রশস্ততা পেতে চাও, তাহলে তোমার আত্মীয় স্বজনের বন্ধনকে তুমি রক্ষা করো। তোমার হায়াতে যদি তুমি বারাকা পেতে চাও, বরকত পেতে চাও, হায়াতটাকে দীর্ঘায়িত করতে চাও, যতটুকু হায়াত পাবে এই হায়াতের ভিতরে সুস্থতা চাও, তাহলে অবশ্যই তোমাকে তোমার আত্মীয়তার বন্ধনগুলো রক্ষা করতে হবে। তাহলে যেখানে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে আমাদেরকে এই ব্যাপারে সতর্ক করছেন, তো এই বিষয়টি আমাদেরকে খুব গুরুত্ব সহকারে আমাদেরকে মাথায় নিতে হবে। অবহেলিত যে আত্মীয় স্বজনগুলো রয়েছে, বাবার রক্তের যে আত্মীয় স্বজন, অনেক সময় তাদের সাথে আমাদের যথেষ্ট পরিমাণ দূরত্ব চলে আসে। আবার কখনো কখনো মায়ের রক্তের আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সাথে দূরত্ব চলে আসে। তো এই ক্ষেত্রে ব্যালেন্স, ভারসাম্যতা, সমন্বয় এটা আল্লাহ তাআলা করে দিয়েছে। একটা ফোন দিয়ে হলেও খবর নেওয়া। এখন তো বিপদগ্রস্ত, সামর্থ্যের ভিতরে যা আছে 200 টাকা হলেও তার কাছে পাঠিয়ে দাও যে হ্যাঁ তুমি এই সমস্যার সমাধানটা করো, এই প্রয়োজনে যতটুকু পারি তোমার পাশে আমি দাঁড়াচ্ছি। তো বাহিরে আমরা করছি, অনেক সময় নাম শোহরতের জন্য করছি, অমুক জায়গায় দিলে মানুষ জানবে, অনেকে বাহবা দিবে, মাশাআল্লাহ অনেক বড় দানশীল, অনেক বড় অঙ্ক সেখানে দিচ্ছি। কিন্তু একান্ত কাছের আত্মীয় স্বজন সে অবহেলিত অবস্থায়, লাঞ্ছিত অবস্থায়, বিভিন্ন ভাবে বিপদগ্রস্ত অবস্থায়, তাকে দিলে কেউ জানবে না, হয়তোবা ওই জায়গায় আমরা হাত বাড়াতে পারছি না। কারো কারো জীবনে এমন ঘটনাও ঘটতে পারে। এজন্য আমার প্রিয় ভাই, খুঁজতে হবে যে আমার কাছে বা আমার বেশি প্রাপ্য অধিকার কারা রাখেন। সবার জন্যই তো আল্লাহ তাআলা বিধান দিয়েছেন, সব জায়গায় যাতে সুন্দরভাবে এই আমলগুলো সঠিকভাবে আমরা করতে পারি, এগুলো আমাদের খেয়াল রাখা। বিশেষ করে ফুফু সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, এই জায়গায় আমাদের সমাজে তারা বড় অবহেলিত অবস্থায় তারা থাকে।
এই জায়গায় অনেক দিনদার মানুষ, অনেক নামাজি মানুষ, অনেক হাজি সাহেব মানুষ, অনেক দানশীল মানুষও আল্লাহ না করুন এই জায়গায় ধরা খেয়ে থাকে। আল্লাহ যে হকগুলো দিয়েছেন সেটা যদি আমি দিতে অস্বীকৃতি জানাই বা না দেই, সঠিকভাবে তাদের প্রাপ্য অধিকারগুলো বুঝিয়ে না দেই, এই জায়গায় আমার নামাজ রোজাটা একদিকে থাকবে, কিন্তু এই মহা অপরাধে জড়িত থাকার কারণে এটা জুলুমের একটা সিদ্ধান্ত আমি নিলাম, আল্লাহর বিরুদ্ধে সরাসরি অবস্থানে আমি গেলাম। তো এই যে সিদ্ধান্তগুলো গুরুত্বহীন ভাবে আমি রাখছি, এখানে আমি অপরাধী হচ্ছি এবং এর শাস্তিটা আমি দুনিয়াতেই ভোগ করব। মূল কথা এই জায়গায় যেমন কিছু অপরাধ, যে অপরাধের শাস্তিগুলো বান্দা দুনিয়াতেই ভোগ করে, তো এই জায়গায় আমরা আমাদের আত্মীয় স্বজন তাদেরকে একটু কাছে আগলে রাখার চেষ্টা করি। আমাদের ফেসবুকের বন্ধু, কাগজের বন্ধু, অফিসের বন্ধু, তাদের সাথে অনেক সময় দেই, কিন্তু আত্মীয় স্বজন তাদের কাছে যাওয়া, বছরে একবার দুইবার তাদের সরাসরি দেখা সাক্ষাৎ করা, অনেক সময় মা বাবার সাথেই তো দেখা করার সময় সুযোগটা আমাদের হয় না, কিন্তু বিভিন্ন জায়গায় পিকনিকে, দেশে বিদেশে, অন্য অন্য জায়গায়, অনেক জায়গায় আমরা যাচ্ছি। তো প্রিয় ভাই, এই জায়গাটাও আমরা যেহেতু বুদ্ধিমান সুশীল সমাজের মানুষ, আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন, তো খুব ঠান্ডা মাথায় এই জায়গার চিন্তা ভাবনাগুলো এগুলো আমাদের, এবং এই বন্ধুত্বের যে জায়গাটা রয়েছে এই জায়গায় আমাদের খুব সতর্কতার সাথে এই বন্ধুত্ব গ্রহণ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে বলছেন, যারা এই কাজগুলো করবে, বিশ্বনবীর মাধ্যমে এটা জানিয়ে দিয়েছেন, আল্লাহ, যে যারা তাদের আত্মীয় স্বজনের বন্ধনকে ছিন্ন করেছে, আল্লাহ তাআলাও তাকে ছিন্ন করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও তাকে পরিপূর্ণভাবে দূরত্ব এখানে বজায় ওইভাবে তৈরি করে দিবেন, সে আল্লাহ থেকে দূরে হয়ে যাবে। এটা আমাদের জন্য বড় সতর্কতার একটি শব্দ, বড় শক্ত একটি শব্দ। তাহলে সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে ভালোর কথা বলেছেন, মন্দের কথাও আল্লাহ জানিয়ে দিয়েছেন। মন্দ সবগুলোই খারাপ, কিন্তু এর মাঝে এমন কিছু মন্দ আছে, এমন কিছু অনিষ্টতা আছে যেটার শাস্তি দুনিয়া থেকে মানুষ ভোগ করতে শুরু করে, হয়তো অনেক সময় আমরা বুঝি না। এর মাঝে আল্লাহর হক আমাদের রক্ষা করা, মা বাবার সাথে আন্তরিকতার সাথে সেই সুন্দর সুসম্পর্ক বজায় রাখা, আত্মীয়তার সেই বন্ধনকে মজবুত ভাবে রক্ষা করা, আর সবচেয়ে বড় বিষয় হলো আমাদের সিদ্ধান্তে কোনো ধরনের কোনো জুলুম সংশ্লিষ্ট এবং কোনো জালেমের সহযোগী হওয়া, কোনো জালেমের উপদেষ্টা হওয়া, কোনো জালেমের পরামর্শদাতা হওয়া, এগুলো আমাদের জীবনকে ভয়াবহ অন্ধকারের দিকে নিয়ে আসবে। কারণ আল্লাহ রাসূল বলছেন, যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, একটা জুলুম এখানে হবে, আখিরাতে তার বিশাল ভয়াবহ অন্ধকার হিসেবে তোমার সামনে আসবে, কোনো পথ তুমি দেখতে পাবে না। তো আল্লাহ তাআলা আমাদেরকে বিচক্ষণতার সাথে, সাবধানতার সাথে, ঠান্ডা মাথায় এই বিষয়গুলো বিবেচনা করে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার তৌফিক দান করুন। আজকে এখানেই শেষ করছি। এ মর্মে আরো কিছু আলোচনা আছে, ইনশাআল্লাহ আল্লাহ হায়াতে বাঁচিয়ে রাখলে, সুযোগ দিলে হয়তো সামনে এগুলো আলোচনা হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।